এদের প্রতিপালন করা হয়। চট্টগ্রামের নাসিরাবাদে একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামের নামে গড়ে ওঠা মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামী চট্টগ্রামের আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামের অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যাবার অনুরোধ করলে উনি তাদের ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠে আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে উনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান। বায়েজিদ বোস্তামীর মাজারের পাদদেশে একটি সুবিশাল দিঘি দেখতে পাচ্ছেন। এর বাসিন্দা হিসাবে বোস্তামীর কাছিম সুবিখ্যাত। বোস্তামীর কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গণ ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মেলে না। মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধায়ক কমিটির লোকের দ্বারাই এদের প্রতিপালন করা হয়। মনের আশা বাসনা পূরণ হওয়ার জন্য মানুষ এই কাচ্চিমদেরকে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে থাকেন। বেশ কিছু মানুষের ধারণা এখানেই বায়েজিদ বোস্তামের কবর অবস্থিত এবং তারা এই বিশ্বাস থেকেই তার কবর জিয়ারত করতে যান, কিন্তু আসলে তা সত্য নয়। তার কবর ইরানে অবস্থিত। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাহের আসল মাজার বা কবর হলো ইরানের সেমনান প্রদেশের বোস্তাম শহরে। এই সমাধির অবয়ব সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙিনার ঠিক মাঝামাঝি একটি শবাধার অবস্থিত। পরবর্তীতে সমাধিস্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধি পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মুঘল রীতি আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দিঘি আছে। স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত হয়েছে। যদিও বায়েজিদ বোস্তামীর নাম অনুসারে এই মাজার, ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বোস্তামীর এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় সুফি সাধক ও আইলিয়াগণ চট্টগ্রামের ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এসব জায়গাতে মাজার কিংবা এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থাপনা প্রতিষ্ঠা করেন। বায়েজিদ বোস্তামের মাজারটা মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র। যদিও এলাকার জনশ্রুতি অনুযায়ী বায়েজিদ বোস্তামী চট্টগ্রাম আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায়। চট্টগ্রামে অবস্থানের পর প্রস্থানকালে ভক্তকুল তাকে থেকে যাবার অনুরোধ করলে উনি ওনাদের ভালোবাসায় ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে ওনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান। এই জনশ্রুতির সপক্ষে অষ্টাদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতায় উল্লেখ করা হয়, যেখানে শাহ সুলতান নামক একজন মনীষীর নাম বর্ণিত আছে। বায়েজিদ বোস্তামীকে যেহেতু সুলতানুল আরেফিন হিসেবে আখ্যায়িত করা হয়, সেই সূত্রে এই শাহ সুলতান আর সুলতানুল আরেফিনকে একই ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়। বায়েজিদ বোস্তামীর মাজারটি একটি পাহাড়ের ওপর অবস্থিত। এই পাহাড়ের পাদদেশে বিভিন্ন সময় মৃত এর খাদেম বা অন্য ভক্তদের কবরে ঘেরা। পাহাড়ের পাদদেশে অসংখ্য কবর আপনি গেলেই দেখতে পাবেন। এর পাশাপাশি এখানে রয়েছে 12 আউলিয়ার মাজার, সেখানেও বেশ কিছু কবর আপনার চোখে পড়বে। মাজারে চট্টগ্রাম শহর থেকে যে কোনোভাবে আসা যায়। খুব সহজে সিএনজি অটোরিকশা যোগে আপনি চলে আসতে পারবেন এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ ফি নেই, কিন্তু আপনাকে এখানে যারা খাদেম আছে তারা জুতা নিয়ে উপরে প্রবেশ করতে দিবেন না। 10 টাকার বিনিময়ে আপনাকে 5 টাকার বিনিময়ে আপনাকে জুতা নিচে রেখে আসতে হবে এবং আপনি উপরে গেলে উপভোগ করতে পারবেন বায়েজিদ বোস্তামীর যে মাজারের প্রতিরূপ যেখানে আছে সেটি। এখানে দেখতে পারবেন খাদেম, কিছু মানুষ এখানে 10 টাকার ফিতা একটা গাছে বাঁধছে। পাহাড়ের ওপর অবস্থিত বলে এখানে সবসময় একটা শীতল ভাব থাকে।